হ্যালো আসসালামু আজকে সকাল সকাল চলে এলাম কবুতর খামারে। কবুতর খামারে এসে খামারে চলে এসে দেখে আমার মা কবুতরগুলো ছেড়ে দিছে। আমি কবুতরের জন্য পানি নিয়ে আসলাম। তো পানি নিয়ে এসে কবুতরকে পানি দিলাম আর আমার সিরাজিগুলো পানি খাচ্ছে। আমার মা পানি নিচে থেকে আমি নিচের থেকে নিয়ে এসেছিলাম। তো তাদেরকে আমি পানি দিলাম আর তারা আদার খাচ্ছে। আমার একটা কবুতরকে তার নটটা পায়ে ঠোঁড়ায় যে অবস্থা করেছে সেটা আপনার দেখাবো গাইস, দেখুন। এই মাদিটাকে সে ঠুকরিয়ে কিচ্ছে। আপনাদের একটু জুম করে দেখানো হলে দেখবেন না। বাইরে ভাই যে রক্তাক্ত করছে। তখন আমি তার মধ্যে মাথার মধ্যে রোনে তার মধ্যে অলেদা সর্ষের তেল দিয়েছি। শুনছি এগুলো দিলে নাকি ভালো হয়। এই নটটা হয়েছে এইটা, এই হারামজাদা আমার মাটিটাকে কিচ্ছে। তো তার কথা একটা শাস্তি করতে হবে, তার জন্য একটা শাস্তির ব্যবস্থা করছি আমি। তো কবুতরগুলো আল্লাহ রহমতে সুস্থ আছে আমার সকল কবুতর। আজকে এই টঙ্গিটা আমি নিয়ে ওইখানে দিব, যেখানে ফাতা আছে এগুলো সরাই এখানে দিব। তো এগুলো সাফ করা শুরু করি। এখানে সাফ করা শুরু করলাম আমি। শুরু করতে করতে এবার গাইস শেষেরটা আপনারা দেখুন। ঘোড়া রুম ঝাঁকানাকা বানায় ফেলছেন। তো ঘোড়া রুমের লোক দেখলে আপনারা সবাই হতবা করবেন। তো গাইস দেখুন, এগুলো বীজেগুলো আমি ভার করবো। এখন ঘোড়ার রুম দেখুন, ঘোড়ার রান। তো এখন আপনাদের আমার কবুতর আমার আপডেটটা দিয়ে দিই। এ লাল সিরাজের দুটো বাচ্চা উঠছে মাশাল্লাহ। এই জোড়াটা আমার খুব একটা পছন্দের কবুতর। তাদের বাচ্চা মিটছে না মাশাল্লাহ দিলে। তাদের ডিম পালে ডিম বাচ্চা মিটছে না। এই কবুতর আনার প্রথম দিনে আনছি, আজকে কালকে আমাকে একটা ডিম দিয়ে দিল। আমি খুব খুশি হয়ে গেলাম। তো সবাই আমাদের কবুতরের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এগুলো গাইস মনে করলাম এগুলো আমি উড়াবো, কিন্তু গাইস এগুলো ছেল হয়ে গেছে একজনের কাছে। কি গাইস, বাচ্চা অবস্থা থাকতে আমার কবুতর চলে যায় মানুষের কাছে। আমার পাশের বাড়ি একজনে নিছে এগুলা। তো আমার মাথা থেকে কথা দিয়ে ফেলছে এগুলো দিবে। আমি আশা করলাম এটা উড়াবো, না এগুলো একজনে নিবে। তাক কিন্তু আমি এটা উড়াবো, এই যে এটা বাচ্চা এটা উড়াবো। তো সবাই এই জন্য দোয়া করবেন যেন আমি বাচ্চাটাকে খুব সুন্দর করে উড়াতে পারি, যেন ভালো একটা কোয়ালিটি আনতে পারি। আর আমাদের কালকে বাচ্চা যে দুটো ফুটছে এই দুটো দেখাই। গাইজ দেখুন মাশাল্লাহ দোনোটাই ফুটে গেছে মাশাল্লাহ গাইজ মাশাল্লাহ। তো এগুলো ধুয়ে দিলাম। এই মাদিটা খুবই আমার পছন্দের, সাদা একটা মাদি। এটা আমি খুব ছোটো থাকতে নিয়ে এসেছি, সে বাচ্চা ছিল সেই সময় আমি নিয়ে এসেছি। সে আমার খামারে বড় হয়েছে, এখন সে রানিং হয়েছে। তো আমি আজকে ওষুধে পানির সাথে একটা ওষুধ দিয়েছি। ওষুধ হলো জিঙ্ক। তো আপনাদের আমি জিঙ্কটা দেখাই, জিঙ্ক বি। এই ওষুধটা খাওয়ালে কবুতর স্বাস্থ্য ঠিক থাকে, জিঙ্ক বি। তো এটা খাবি আমি ফাঁকে খাবে আমার কবুতরকে। এটা খাবে আমি খুব একটা লাভবান হইতে আছি। এটার দাম 100 টাকা মাত্র। তো এটা খাবারে কবুতর স্বাস্থ্য ঠিক থাকে, ভালো থাকে। এর ড্রাগন আর ক্যাকটাস গাছটা একটা ড্রাগন গাছ এটা। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে যাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোন ধরনের কবুতর আমার খামারে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান। আল বিদায়।